হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমি পায়েল, আমার এই পায়েল বেঙ্গলি ব্লগ চ্যানেলটিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, আমি ফাইনালি সকাল সকাল রেডি হয়ে গেছি। আর এত সকাল সকাল আমি কোথায় যাচ্ছি আর সারাটা দিন আমি কি করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটাতে খুব একটা ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে, আশা করছি ওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। খুব সকাল সকালই উঠেছিলাম, কিন্তু বেরোতে বেরোতে সেই 8টা বেজে গেল। আর এমনকি ঘর থেকে চাটাও খেয়ে বেরোতে পারলাম না, যেহেতু আমাদের যাওয়ার খুব তাড়া ছিল, যে ওইখানে খুব তাড়াতাড়ি আমাদের পৌঁছাতে হবে। তো দেখো ফাইনালি তোমাদের দাদাভাই আয়ুষ আর আমি 3 জনে গাড়িতে উঠে গেছি। আর তোমাদের দাদাভাইও গাড়ি ছেড়ে দিয়েছে। আমার খুব ঠান্ডা লেগে গেছে, তো বন্ধুরা এর জন্য ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে, আর গলাটাও খুব ধরা ধরা। তো দেখো, এটা হচ্ছে বিরাটির কালী মায়ের মন্দির। তো এখানে আয়ুষ এই যে প্রণামী বক্সে প্রণামী দিল, আর এখানে প্রণাম করলো মাকে। আর আমরাও গাড়ির সামনে দিয়ে প্রণাম করে নিলাম মাকে। তো আবার এরপর গাড়িতে উঠে গেলাম। তো তোমাদের দাদাভাই আবার গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। তো দেখো এবার আমরা ফাইনালি যেইখানে আমাদের যাওয়ার কথা ওইখানেই আমরা যাচ্ছি। তো এই দেখো, এটা সেই হাইওয়ের উপর দিয়ে আমরা যাচ্ছি। তো সকালবেলায় চা না খেলে না ভালো লাগে না ঠিক বন্ধুরা, জানো তো। তো রাস্তাতে বেরিয়ে ভাবলাম একটু চা খাবো, কিন্তু সেরকমভাবে কোনো দোকান দেখতে পেলাম না, কারণ হাইওয়ের আশেপাশের দোকানগুলো না ভেঙে দেওয়া হয়েছিল। আর এই দেখো, আমি রাস্তার পাশ দিয়ে একটুখানি তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি শেয়ার করার জন্য। তো দেখো এবার ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এই যে দেখতে পাচ্ছ বাড়িতে ঢোকার গেট, আর কত সুন্দর দেখো সূর্যমুখী ফুলগুলো ফুটেছে দেখো। তো ভাবলাম এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দেখতে পাচ্ছ কত ফুল। তো এই দেখো ফাইনালি আমরা বাড়িতে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, এটা আমার শ্বশুরবাড়ি। তো দেখো বন্ধুরা, এই যে ফাইনালি আমরা তো এসে গেছি। আর তোমাদের দাদাভাই দেখো এসেই কোনোরকম পাত পাটা ধুয়ে খাটে শুয়ে পড়েছে, কষ্ট হয়ে গেছে। আর ওইদিকে আয়ুষও জামা প্যান্ট চেঞ্জ করে নিল, আর এরপরে আমিও চেঞ্জ করে নেব। দেখো গরমে ঘেমে কি অবস্থা। আর এই দিকে দেখো ও চেঞ্জ না করেই ওর খুব খিদে পেয়ে গেছিলো, খেতে বসে গেছে। আর এইদিকে মা গরম গরম পরোটা আর ডিম ভেজে দিয়েছে, আর সাথেও কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছে। আর এই দেখো এইদিকে মা পরোটাগুলো ভাজছিল। আর এইদিকে দেখো আমিও খেতে বসে গেছিলাম, খুব জোরে খিদে পেয়েছে। আর এইটা আগের দিন মা বানিয়েছিল কিসের একটা বড়া, তো আলু দিয়ে বানিয়েছিল, তো খুব ভালো লাগছিলো, মজা করে খাচ্ছিলাম। আর এই দেখো এইদিকে নিয়ে নিচ্ছি সবজি সব কেটে। তো এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, আর মা স্নানে গেছে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, আজকে তোমাদের দাদাভাইয়ের বার্থডে রয়েছে। তো এই দেখো এইদিকে বাবা ওকে আশীর্বাদ করলেন, আর এইদিকে এবার মাও আশীর্বাদ করে নেবে। প্রত্যেক বছরে মানে বাড়িতেই সবাই মিলে এই অনুষ্ঠানটা করা হয়। তো এই বছরে সেরকম কেউ আসেনি, দিদাও অসুস্থ আছেন বলে দিদা আসেন, মামারা আসেন, মামিরা আসেন। তো এই বছর কেউ আসতে পারেনি। তো যাই হোক, এই দেখো। আর এই যে আয়ুষ ওর বাবার পাশে প্রত্যেক বছর এইভাবে বসে পড়বে আর বলবে আমি কালেকশান নেব, মানে আশীর্বাদে যে সমস্ত টাকা পয়সাগুলো পায় ও এখানে ক্যাশিয়ারের মতো ওর কাছে জমা রাখে। আর এই দিকে দেখো মা আশীর্বাদ করে দিচ্ছে। আর কি গরম, তোমাদের দাদাভাই দেখো গেঞ্জিটাও পর্যন্ত পরেনি, বলছে আমি পরে পরবো, আমার খুব গরম লাগছে। তো খালি গায়েই বসে পড়েছে। তো দেখো, আর এটা হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু। তো দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য 5 রকমের ভাজা করে দেওয়া হয়েছিল, আর একটা কুমড়ো, আলু, সজনে ডাঁটা, বেগুন দিয়ে একটা 5 মিশালি তরকারি হয়েছিল, ডাল হয়েছিল, আর হয়েছিল উচ্ছে আর বেগুন দিয়ে ভাজা হয়েছিল, আর কাটাপোনা মাছের ঝাল হয়েছিল। তো এই বেলাটা গরম বলে, খুব গরম পড়েছিল বলে এই বেলাটা এইভাবেই রান্না করা হয়েছে। আর রাত্রবেলায় চিকেন করা হবে, চিকেনটা রাখা রয়েছে ফ্রিজে। তো দেখো আমরা সবাই মিলে খেতে বসেছি। আর এটা হয়েছে পায়েস রান্না করা হয়েছিল। আর এই যে সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই আর আয়ুষ চলে গেছিলো কেক আনতে।
আমরা একটু ঘরের কাজে ব্যস্ত ছিলাম, তাই আয়ুষ আর আয়ুষের বাবাই গেছিলো। তো এইখান দিয়ে আয়ুষ দেখো পছন্দ করেছে একটা কেক, তো ওটাই ওরা কিনে নিচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, ক্যামেরাটাও আয়ুষ করেছিল। তো দেখো ফাইনালি ওইখান থেকে ওদের কেক নেওয়া হয়ে গেছে। এবার কেকের উপরে নাম লিখে নিচ্ছে। এবার ওদের ফাইনালি কেক কেনা হয়ে গেছে। তো দেখো এবার ওইখান থেকে বেরিয়ে পড়েছে। আয়ুষের খুব আনন্দ হচ্ছিল। তো দেখো তো বন্ধুরা, দেখো খুব আনন্দিত হয়ে আয়ুষ ওর বাবার মানে বার্থডে কেকটা নিয়ে এসছে হাতে করে, আর বলছে ক্যামেরা করো, ঠিক করে ক্যামেরা করো। তো এই দেখো বন্ধুরা, কেকটা নিয়ে চলে এসেছে। তো এরপর দেখাচ্ছে, এরপর বলছে আমি কোথায় রাখবো এটা, ও ঠিক করে পাচ্ছে না কোথায় রাখবে। তো যাই হোক, আর এইদিকে দেখো আমি চিকেনটা রান্না করব বলে প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর মায়ের শরীরটা ভালো ছিল না, ওর জন্য রান্নাবান্নাটা আমি করেছিলাম। ওই কারণেই আমাদের তাড়াহুড়ো করে আসা এখানটায়। মায়ের 2-3 দিন আগে দিয়ে শরীরটা খুব খারাপ ছিল, জ্বর হয়েছিল। তো দেখো বন্ধুরা, ফাইনালি এখানে চিকেনের মশলা আমি কষানো আরম্ভ করে দিয়েছি। এই দেখো এবার মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো এরপর আমি চিকেনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আয়ুষের তো তরই সইছে না, আমাকে বারবার ডাকছে আসো আসো, এবার পাপার বার্থডে কেকটা কাটা হবে। তো দেখো এইদিকে ওরা কেকটা বের করেছে। তো এই যে আমাকে বললো তুমিই বের করো। তো এই দেখো ফাইনালি কেকটা বের করেছি। তো বন্ধুরা, কেমন হয়েছে কেকটা কমেন্টে জানিও। আর খুব একটা বড় কেক আনা হয়নি, আর আমরা ফ্যামিলিতে যেহেতু 6 জন, আর ঘরোয়াভাবে একটা ছোটোখাটো বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে, এই কারণে কেকটা ছোটো আনা হয়েছিল। আর এই দেখো আমাদের দাদাভাই যে গেঞ্জিটা পরে রয়েছে, এটা তোমাদের দাদাভাই বাবা মানে আমার শ্বশুরমশাই দিয়েছেন, টাকা দিয়ে দিয়েছিলেন, আমি আমার শাশুড়িমাকে নিয়ে এসেছি। তো এই দেখো, আর কেকটা আমি আনতে দিয়েছিলাম। তো এই দেখো এখানে এবার কেক কাটার প্রিপারেশান চলছে। আয়ুষ তো খুব হ্যাপি বাবার বার্থডে মানানো হচ্ছে। তো এই দেখো ওরা সবাই খাটের উপর বসে পড়েছে, আর আমি একদিকে রান্না করছিলাম আর একদিকে এই যে দেখো কেক কাটা হচ্ছিল। যে ফাইনালি কেক কাটা হয়ে গেছে। আর এইদিকে এই যে কালো কুর্তাটা পরে রয়েছে, এটা আমার দেওর। তো এই দেখো ওকেও বাবা একটু কেক খাইয়ে দিল, আর আমি এইদিকে ক্যামেরা করছিলাম। আমি এখন ক্যামেরাম্যান, এটা আমি পরে নিচ্ছি। রাখো রাখো, আমি ক্যামেরাটা করে নি, পরে নিচ্ছি। এইদিকে দেখো তোমাদের দাদাভাই আমাকে কেক খাইয়ে দিচ্ছে, আর এইদিকে বাবাও কেকটা আমাকে খাইয়ে দিচ্ছিল। যেহেতু বাবা দিল বলে ওর জন্য আমি হাত দিয়ে ভেঙে নিলাম, এঁঠো করিনি। আর এইদিকে আমার দেওর মানে আমার ভাই, ওকে আমি ভাই ডাকি, তো ও ক্যামেরাটা করে দিচ্ছিল। আর এই দেখো আয়ুষের অবস্থাটা, গরমের মধ্যে মাখাসলাম দিস না, দেখ জামাটার মধ্যে পড়ছে, বেরোবে দিস না সায়ন, গরমের মধ্যে ইয়ে হচ্ছে। আর নেবো না কিছু, আর নেবোই না কিছু। পুরা আমাদের কেক কাটার পর্বটা এখানেই শেষ হলো। আর এই দেখো এইদিকে গরম গরম চিকেনের ঝোলটা ফুটছে। তো এটা ঝোল বানাবো না, এটা চিকেন কষা বানাবো। আর রাত্রে থাকছে চিকেন কষা আর ফুলকো ফুলকো লুচি, আমাদের দাদাভাই খেতে চেয়েছে। তো চলো ব্লগটা আর বড় করলাম না, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট আরও একটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।